ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ভূগোল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে ভূগোল বই রয়েছে, সেই ভূগোল বই অনুসারে যে রায় ও মার্টিন যে বের করেছে প্রশ্ন বিচিত্রা 2025 সালের, সেই 25 সালের আজকে আমরা সেকেন্ড সামেটিভের প্রশ্ন উত্তর আলোচনা করব। 5 নম্বর স্কুল, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুল কি রয়েছে? বারওয়ান রাজ কলেজিয়েট স্কুল অ্যান্ড ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ স্কুল। এই স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে আমরা আগে আলোচনা করব আজকে। এর আগে আমি 1, 2, 3, 4 স্কুল আমি করে দেখিয়েছি এই প্রশ্ন বিচিত্রা। যারা যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে করে নিও। আর এই রায় মার্টিন তোমরা জানো, যারা করবে তারা হচ্ছে মাধ্যমিকে এবং প্রত্যেকটা পরীক্ষায় তোমরা এই যে 7-এ পরীক্ষা দেবে, 7-এর যে দ্বিতীয় সামেটিভ পরীক্ষা এবং প্রত্যেকটা ক্লাসে তোমরা 99% নাম্বার পাবে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি 99% পাবে এবং পাচ্ছে 98, 99 এইরকম নাম্বার পাচ্ছে। আজকে আমাদের যে প্রশ্ন রয়েছে, এই দেখো 1-এর দাগে, এই 1-এর দাগের এই প্রশ্ন এবং 2-এর দাগে এই দেখে নাও। 2-এর দাগে কি রয়েছে? 1-এর দাগে মাল্টিপল চয়েস, 2-এর দাগে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। 2-এর বি শূন্যস্থান পূরণ করো, আর 3-এ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, 4-এ প্রশ্ন, 5-এ নিচের প্রশ্নের উত্তর দাও। নাম্বার বিভাজন রয়েছে। এই প্রশ্নগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখো, কারণ তোমরা অবশ্যই উপকৃত হবে এই চ্যানেলের দ্বারা। চলো আমি আজকে এক ধার থেকে আলোচনা করে নিচ্ছি প্রশ্ন উত্তর। দেখো, স্টুডেন্ট টিউটোরিয়াল সপ্তম শ্রেণী ভূগোল, রায় মার্টিন 2025 প্রশ্ন বিচিত্রা সেকেন্ড সামেটিভ, 5 নম্বর স্কুল বারওয়ান রাজ কলেজিয়েট স্কুল অ্যান্ড ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ। 1 নম্বরের প্রশ্ন কি রয়েছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। 10টি রয়েছে। 1-এ শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম। যে মাল্টিপল চয়েস হয়েছে সেটা বি দাগের উত্তর হবে ভঙ্গিল পর্বত। বিয়ে পম্পাস সমভূমি দেখা যায়, তার উত্তর হবে দক্ষিণ আমেরিকায়। 3 নম্বর, গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয় যে নদীর উপর, তা হলো কলোরাডো নদী। 4টা বদ্বীপ গঠিত হয়, উত্তর নিম্ন গতিতে। মাটিতে বাতাস থাকে, শীতটা 25%। এরপরে হচ্ছে ইস্পাত কারখানা ব্যবহার করা হয়। চুনাপাথর গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হ্রদটি হল অ্যালবার্ট। ডাকেন্সবার্গ পর্বত উৎপন্ন নদীটির নাম হলো অরেঞ্জ। 9-এর দাগে পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ। ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে জামবেসি নদীতে। নেক্সট প্রশ্ন 2-এ, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 8টি। ফ্রান্সের ভোজ কোন ধরনের পর্বত? স্তূপ পর্বত। যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে? নিত্যবহ নদী। 2টি নদীর মধ্যবর্তী স্থানকে বলে দোয়াব। আগ্রা শহরটি কোন নদীর তীরে দোয়াব অঞ্চলে অবস্থিত? গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে। তাজমহল কোন শিলায় তৈরি হয়েছে? তাজমহল হচ্ছে রূপান্তরিত শিলায়। এটা তোমরা লিখবে রূপান্তরিত শিলায়। রূপান্তরিত শিলায়। এরপরে অ্যাটলাস পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট তৌবকল। সাহারা শুকনো নদী খাতগুলোকে কি বলে? ওয়াদি। সাহারা মরুভূমির পূর্ববস্ত সাগরটির নাম কি? লাল সাগর বা রেড সি। ব্লু নীলের উৎপত্তি হয়েছে কোন হ্রদ থেকে? ইথিওপিয়ার টানা হ্রদ থেকে সৃষ্টি হয়েছে। নেক্সট প্রশ্ন শূন্যস্থান। তাহলে পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলে নদীতে প্রচুর খাঁড়ি দেখা যায়? উপকূলীয় অঞ্চলে। নদীর দ্বারা সৃষ্ট প্রায় ত্রিভুজের মতো দেখতে ভূমি রূপটি হলো বদ্বীপ। ড্যাশ মাটির দানাগুলোর মধ্যে ফাঁক বেশি? বেলে মাটি। নেক্সট প্রশ্ন কি হচ্ছে? ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের মধ্যে পার্থক্য লেখো। আমি দুটো দেখো, এদিকে স্তূপ পর্বত, এদিকে ভঙ্গিল পর্বত, এদিকে স্তূপ পর্বত রেখেছি। গঠন প্রক্রিয়া, গঠন ও প্রকৃতি ও গঠন। এই একটা ভঙ্গিল পর্বত এদিকে, স্তূপ পর্বত এদিকে, ভঙ্গিল পর্বত এদিকে, স্তূপ পর্বত এদিকে। তোমরা এইরকম করে কিন্তু লিখতে হবে, বিষয় লিখতে হবে। এইরকম করলে তোমাদের ভালো নাম্বার দেবে। নেক্সট প্রশ্ন দেখে নাও। টিকা লেখো। শাখা নদী, এই যে টিকা লিখতে বলেছে শাখা নদী, সংজ্ঞা লিখে আমি এখান পর্যন্ত শাখা নদী কাকে বলে লিখে দিয়েছি। তোমরা সুন্দর করে লিখে নেবে। এই যে শাখা নদী এখান থেকে এখান পর্যন্ত তুলে সুন্দর করে লিখে নেবে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী আমাজনে।
আমাজনে কোনো বদ্বীপ না থাকা 3টি কারণ লেখো। তাহলে দেখো 1টা 2টো 3টে কারণ আমি লিখে দিয়েছি। তাহলে তোমরা এখানে 1 2 3 এরকম করে সুন্দর করে লিখে নেবে। এরপরের প্রশ্ন দেখো, এরপরের প্রশ্ন হচ্ছে টিকা লেখো বদ্বীপ। তাহলে আমি এখান থেকে এখান পর্যন্ত লিখে দিয়েছি উদাহরণ দিয়ে গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি হচ্ছে একটা বদ্বীপের উদাহরণ। এরপরে দেখো পরের প্রশ্ন, নীল নদীর নিম্ন অংশে বন্যা হয় কেন, মানে বন্যা হচ্ছে ফ্লাড হচ্ছে কেন। নীল নদীর বন্যা হওয়ার কারণগুলি নিম্নরূপ, 1 নম্বর 2 নম্বর কারণ আমি লিখে দিয়েছি। এখান পর্যন্ত তোমরা সুন্দর করে লিখে নেবে খাতায় লিখে একবার করে পড়লে মুখস্থ হয়ে যাবে, এত সহজ ভাষায় লিখেছি আমি, সুন্দর একবারে, কোনো কঠিন ভাষা নেই। এরপরে টিকা লেখো ভেল্ট তৃণভূমি। দেখো লিখেছি ভেল্ট হলো দক্ষিণ আফ্রিকার বিস্তৃত সমভূমি অঞ্চল, যা এখান থেকে এটা হচ্ছে ঘাসে আচ্ছাদিত ঘাস, ভেল্ট তৃণভূমি। এখান থেকে আবার ভেল্টকে ভাগ করেছে, দেখো হাই ভেল্ট, লো ভেল্ট মানে উঁচু ভূমি নিচু ভূমি, তারপরে হচ্ছে বুশ ভেল্ট, তারপর হচ্ছে মিডল ভেল্ট, তারপর শেষে রয়েছে এবং বন্যপ্রাণী আবাসস্থলে গুরুত্বপূর্ণ। এখান পর্যন্ত তোমরা লিখবে, এখান থেকে এখান পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 4টি। দেখো 3 নম্বর করে 3 × 4 = 12। একে রয়েছে আগ্নেয় পর্বত কাকে বলে উদাহরণ দাও। দেখো আমি এখান থেকে এখানে আগ্নেয় পর্বত কাকে বলে দিয়ে দিয়েছি। 3 নম্বরের জন্য প্রশ্ন ছবি এঁকে দিয়েছি, তোমরা এরকম করে ছবিটা আঁকবে, আঁকার পরে তারপরে নিচে আগ্নেয় পর্বত লিখে দেবে এইরকম ছবি। এখানে দেখো অগ্নুৎপাত, তারপরে হচ্ছে প্রধান জ্বালামুখ, এইটা প্রধান জ্বালামুখ, এটা অগ্নি উৎপাদ আগুন জ্বলছে, এটা গৌণ জ্বালামুখ এইটা। এরপরে নিচে ম্যাগমা এইখান থেকে বেরিয়ে যাচ্ছে আগ্নেয় পর্বত। এরপরে নেক্সট প্রশ্ন চলো, এরপরে তোমরা দেখে নাও নেক্সট প্রশ্ন কি রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে উদাহরণ দাও। গিরিখাত কাকে বলে এখান থেকে এখান পর্যন্ত লিখেছি, তোমরা লিখবে। ক্যানিয়ন কাকে বলে এখান থেকে এখান পর্যন্ত লিখে দিয়েছি, এখান পর্যন্ত তোমরা লিখবে গিরিখাত ও ক্যানিয়ন। সুন্দর একবারে পুরো নাম্বার দেবে, 3-এর 3 দেবে। এরপরে নেক্সট প্রশ্ন দেখে নাও, 3টি প্রাচীন সভ্যতার নাম লেখো যেগুলি কোন কোন নদীর তীরে গড়ে উঠেছিল। তাহলে দেখে নাও, এই বলছে 3টি প্রাচীন সভ্যতার নাম হলো মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়েছিল লিখে দিয়েছি, মিশরের সভ্যতা কোথায় গড়েছিল, বর্তমান মিশরে, সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদীর তীরে, বর্তমান পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারত। নেক্সট প্রশ্ন দেখে নাও, মাটি সৃষ্টিতে ভূপ্রকৃতি ও জীবজগতের ভূমিকা লেখো। তাহলে ভূপ্রকৃতির ভূমিকা, তাহলে এখান থেকে এইখান পর্যন্ত ভূপ্রকৃতির ভূমিকা লিখেছি, আর নিচে এইটা হচ্ছে জীবজগতের ভূমিকা, এরকম পয়েন্ট দেবে, দেওয়ার পরে এখান থেকে এইখান পর্যন্ত লিখে দেবে। তাহলে হচ্ছে এখান থেকে ভূপ্রকৃতি, এখান থেকে এখান, আর জীবজগতের ভূমিকা এখান থেকে এখান, এইটা টোটালটা। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 5-এর দাগে পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে কেন, এইখান থেকে এইখান পর্যন্ত লিখবে। পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে টেকটনিক প্লেটের বিচ্যুতির কারণে। দেখেছো কত সহজ ভাষায় লেখা আছে, মানে অবশ্যই তোমরা একবার করে দেখলে মুখস্থ হয়ে যাবে তোমাদের, একবার করে পড়বে আর খাতায় লিখবে। পরীক্ষার সময় তোমরা একবার করে রিডিং পড়ে যাবে, অবশ্যই তোমরা পুরো নাম্বার পাবে একবার করে পড়ে গেলে। মিশরকে, এরপরের প্রশ্ন, মিশরকে নীল নদের দান বলা হয় কেন। মিশরকে নীল নদের দান বলার কারণ দেখো এখান থেকে শুরু করে আমি পর করে লিখে দিয়েছি। মিশরকে নীল নদের দান বলা হয়, দেখো 1টা পয়েন্ট, 2টো পয়েন্ট, 3টে। 1 নম্বর পয়েন্ট উর্বর প্লাবনভূমি সৃষ্টি, 2 নম্বর কৃষিকাজে সহায়ক, 3 নম্বর পরিবহন সহায়ক, 4 নম্বর শিল্প স্থাপন, 5 নম্বর জলবিদ্যুৎ উৎপাদন, 6 নম্বর পশুপালনের সহায়ক, আর 7 নম্বর জনবসতি স্থাপন, 8 নম্বর মরুভূমির বিস্তার রোধ। এইসব কারণে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে দ্য গিফট অফ দ্য নাইল বা নীল নদের দান বলেছেন। এখান পর্যন্ত লিখে দেবে, ফুল মার্কস পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন চলো, 5-এর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 2টি। দেখো 2টি 5 নাম্বার করে রয়েছে, বড় প্রশ্ন। লাভা সমভূমি ও লোহিত সমভূমির সম্পর্কে বর্ণনা করো। দেখো একে লাভা সমভূমি ও লোহিত সমভূমি এই দুটি প্রাকৃতিক গঠন পৃথিবীর ভূপৃষ্ঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1 নম্বর দেখো লাভা সমভূমি, এখান থেকে এখান পর্যন্ত লিখেছি লাভা সমভূমি। এরপরের পয়েন্ট লিখেছি লোহিত সমভূমি, এখান থেকে এখান পর্যন্ত লোহিত সমভূমি লিখে দিয়েছি। তার মানে লাভা আর লোহিত এখান পর্যন্ত লিখবে, শেষে এইটা লিখবে। এই 2 ধরনের সমভূমি কৃষিকাজ, বসতি স্থাপন ও প্রাকৃতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন, নদীর নিম্ন প্রবাহে
গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। তাহলে ভূমিরূপ কি কি ভূমিরূপ গঠন করে, তাহলে এইবারে দেখো কি কি ভূমিরূপ গঠন করছে। একে দেখো, উত্তর, নদীর নিম্ন প্রবাহে সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন ভূমিরূপ গঠিত হয়। নিচে উল্লিখিত ভূমিরূপগুলি নিয়ে সংক্ষেপে আলোচনা করা হলো। 1 নম্বর দেখো প্লাবনভূমি, 2 নম্বর স্বাভাবিক বাঁধ বা লেভি, 3 নম্বর বালুচর, 4 নম্বর বিনুনি নদী, মিয়েন্ডার বলা হয় যাকে, 5 হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ, আর 6 হচ্ছে বদ্বীপ। এখান পর্যন্ত তোমরা লিখবে। তাহলে তোমরা কোথা থেকে কোথা পর্যন্ত লিখবে, এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত লিখবে, পুরো নাম্বার পাবে, একবারে গ্যারেন্টি পুরো নাম্বার পাবে। নেক্সট প্রশ্ন, চলো নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করে নিচ্ছি। নেক্সট প্রশ্ন কি, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি হলো নিম্নরূপ। দেখে নাও, জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, পরিবহন ব্যবস্থা, নদী ও খালে বিচ্ছিন্ন থাকার জন্য পরিবহনে যে এখানে একটা, এরপরে হচ্ছে এখান থেকে এইখান পর্যন্ত লিখে দেবে নদী, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি। পুরো নাম্বার পাবে, পুরো নাম্বার এইখান থেকে এইখান পর্যন্ত লিখবে। এরপরে নেক্সট এবং লাস্ট প্রশ্ন। নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন কি, বিশ্ব উষ্ণায়নে সাহারা মরুভূমি ছাড়াও পৃথিবীর অন্য অঞ্চলে কি কি পরিবর্তন আসতে পারে তা লেখো। বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, মানে এই যে ধীরে দিনের পর দিন যে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তার জন্য কি কি পরিবর্তন আসছে। তাহলে বিশ্ব উষ্ণায়নের ফলে সাহারা মরুভূমি ছাড়াও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে পরিবর্তন দেখা দিচ্ছে তার সংক্ষেপে নিচে বর্ণনা করা হলো। তাহলে এই বর্ণনাগুলো দেখে নাও, একবার এখান থেকে এখান পর্যন্ত লিখবে। 1 নম্বর দেখো আমাজন অববাহিকা, 2 নম্বর প্রেরি তৃণভূমি, যুক্তরাষ্ট্রে আল্পস পার্বত্য অঞ্চল, ইউরোপ, নামিবিয়া ও কালাহারি মরুভূমি, অন্যান্য শুষ্ক অঞ্চল, এই হিমমণ্ডল উপত্যকা বরফ গলার হার বেড়েছে, সমুদ্রকূলবর্তী অঞ্চল, এখান পর্যন্ত লিখবে। লিখে তোমাদের অবশ্যই ভালো নাম্বার পাবে। চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেলটি যেটা ট্যাং করে ওঠে ওইটা একটু হাত দিয়ে অন করে রাখবে, কারণ আমি যখন ভিডিও দেব তোমাদের কাছে অবশ্যই যাবে। আর তোমাদের একটা কথা বলবো, ভালো করে পড়াশোনা করো এবং ভালো নাম্বার পাও, মা বাবার নাম উজ্জ্বল করো নিজের, সেই সঙ্গে শিক্ষক শিক্ষিকার নামও স্কুলের উজ্জ্বল করবে, স্কুলের নাম হবে। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।